বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আজ 23 জুন 2024, এই অবলার জন্মদিন। হ্যাঁ, তাই হ্যাপি বার্থডে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব। না, খুব স্পেশালভাবেই কাটাতে পারলাম না আজকের দিনটি, তারপরে ভাবলাম আপনাদের সাথে এই দিনটির কথা অল্প হলেও শেয়ার করি। আশা করি ভালো লাগবে, ভালো না লাগলেও খারাপ লাগবে না, কারণ আপনারাই আমার এখন সব কিছু, তাই না? সুখী দুঃখের সাথী। তো আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন, let's start our delicious journey with the Rain Cooking Cottage. ওই যে দেখা যায় আকাশ, সত্যি আকাশটা অনেক বড়, আর আকাশের দিকে যখন তাকাই তখন নিজেকে খুব ছোট বলে মনে হয়। না, আমি হয়তো আকাশের মতো বড় হতে পারবো না, কিন্তু একটু হলেও চেষ্টা করব নিজের মন, নিজের বিবেক তাকে বড় করার। কেমন হলো আমার কথাটা? ভালো না খারাপ? এই যে কিছু ফুলের গুচ্ছ, ফুলের সমাহার, কত স্নিগ্ধ, কত সুন্দর। আমিও কি হতে পারবো ওদের মতো? হ্যাঁ, হয়তো হতে পারবো না ওদের মতো, তবে হতে পারে ইম্পসিবল, তবু চেষ্টা করে দেখব। সেই প্রত্যাশাটা আজকে এই দিনটিতে আমি চাইব আল্লাহর কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তা আপনাদের কার কবে বার্থডে অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, যদিও এটা ইসলামের শরীয়তে জন্মদিনের নেই, তবে একটা বিশেষ দিনকে আমরা নিজেদের মতো করে ভাবতেই পারি, বা একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করতেই পারি। এটা কিন্তু ইসলাম প্রাধান্য দেয়। তবে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি, যে কারণে যারা দায়ী বা প্রচারের দায়িত্ব পালন করে তারা অনেক জোর এবং কটূক্তি করে বসে। আসলে আমরাও সীমা অতিক্রম করে ফেলি, এবং এই সীমা অতিক্রম করার ফলে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে আসলে আমাদের নিজেদেরই কোনো কিছু ঠিক থাকে না। তো কেমন কাটলো সকলের ঈদ? আই হোপ কারো খারাপ কাটেনি, আর সকলের ঈদ যেন ভালো কাটে আগামী বছর, সেই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আজকে আমার জন্মদিন, দোয়া রইল, দোয়া করবেন। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে যার স্বীয় ধর্ম যথাযথভাবে পালন করেন। অন্যের ধর্মকে নিয়ে যেন আমরা কটূক্তি না করি, অন্যের ধর্মের দিকে যেন আমরা আঙুল না তুলি। যতটুকু সম্ভব, যেটুকু সম্ভব, নিজের ধর্মকে নিয়ে চিন্তা ভাবনা করি, কারণ আমাদের নিজেদের কাজগুলোই কিন্তু অনেক সময় ফাঁকা থাকে। এই যেমন ঈদুল আজহা অনেক ভালোভাবে কাটিয়েছি সবাই। আল্লাহ হাফেজ।